কিতাবালি ইয়াকুবি গ্রন্থে আছে ফেরাউনের দিকে যাওয়ার আগে হযরত মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে পৌঁছে দিয়েছিলেন। তারপর তারা সরাসরি মাঠে দড়িগুলো ছেড়ে দিল। সব দড়িগুলো সাপে রূপান্তরিত হয়ে দৌড়াতে শুরু করলো এবং লক্ষ লক্ষ সাপ একে অপরের উপর আক্রমণ চালাতে লাগলো। এই দৃশ্য দেখে হযরত মূসা আলাইহিস সালাম কিছুটা বিচলিত হলেন। ঠিক তখনই একটি শব্দ শোনা গেল, হে মূসা, ভয় পেও না, তোমার লাঠি মাটিতে ফেলে দাও। হযরত মূসা আলাইহিস সালাম যখন লাঠি মাটিতে ফেললেন, তা একটি অজগর সাপে পরিণত হলো এবং সমস্ত সাপগুলোকে গিলে ফেলতে লাগলো। মাত্র অল্প সময়ের মধ্যে সমস্ত সাপকে গিলে ফেললো। এই দৃশ্য দেখে ফেরাউন আতঙ্কিত হয়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপর হযরত মূসা আলাইহিস সালাম সেই সাপকে হাতে তুলে নিলেন এবং তা আবার লাঠিতে পরিণত হয়ে গেল। তখন এমন বিশাল কাণ্ড ঘটে গেল যে মাঠে ভয়াবহ আতঙ্ক ও দৌড়দৌড়ি শুরু হয়ে গেল। ফলে 25,000 মানুষ পথপিষ্ট হয়ে নিহত হয়ে গেল। ফেরাউনের বড় পরাজয় হলো এবং সেই ময়দানে ফেরাউনের অধীনস্থ 70টি গোত্র ইসলাম গ্রহণ করলো। প্রায় সব জাদুকর হযরত মূসা আলাইহিস সালাম এবং তার প্রভু আল্লাহর উপর ঈমান আনলো। জাদুকররা সেজদায় লুটিয়ে পড়ল। এই দৃশ্য দেখে ফেরাউন বলল, তোমরা আমার অনুমতি ছাড়া মুসলমান হয়ে গেছো, তোমাদের শাস্তি হবে, তোমাদের ফাঁসিতে ঝোলানো হবে এবং তোমাদের হাত পা কেটে ফেলা হবে। অতঃপর সেই আদেশ দিল, যারা মূসার উপর ঈমান এনেছে তাদের একাত্র করা হোক, তাদের ফাঁসিতে ঝোলানো হোক এবং তাদের হাত পা কেটে ফেলা হোক। তারা বলল, আমরা হযরত মূসা আলাইহিস সালামের নবুয়তের এবং তার প্রভুর খোদাই দায়িত্বের প্রমাণ নিজের চোখে দেখে ঈমান এনেছি, তাই তুমি যা ইচ্ছা করো, আমরা ঈমানের জন্য যে কোনো কষ্ট শাস্তি সহ্য করতে প্রস্তুত। ফেরাউন যখন তাদের এই দৃঢ় সংকল্প অটল ঈমান দেখল এবং বুঝে গেল যে এরা আর কোনোভাবেই ফিরবে না, তখন সে আদেশ দিল, তাদের হাত পা কেটে ফেলা হোক এবং তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক। যেমনটা আপনারা সবাই জানেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন, অর্থাৎ তিনি আল্লাহর সঙ্গে সংলাপে মগ্ন হতেন। প্রায় হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেই সময় আল্লাহ তাআলা তাকে এত সব হিকমত অর্থাৎ জ্ঞানের কথা এবং এত গুণাবলী দান করেছিলেন, যা প্রতিটি মানুষের জন্য এক বিরাট শিক্ষা এবং জীবনের সঠিকভাবে চলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বন্ধুরা, একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি মানুষদের সৃষ্টি করেন, তারপর তাদেরকে মেরে ফেলেন, এর পিছনে আপনার কি হিকমত রয়েছে? আপনি এমনটা কেন করেন? এই কথা শুনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে মূসা, তুমি চাষ করো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে চাষাবাদ শুরু করলেন। কয়েক